আমার মন পাগলা হইছে গো, যাব মদিনা, আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা। তবে বিভিন্ন সফটওয়্যার আছে, বিভিন্ন অ্যাপস আছে, এগুলোর সাহায্য নিলে আপনি ভয়েসকে আলাদা করতে পারবেন, আর এটার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক ব্যবহার করা হয়েছে আলাদা করতে পারবেন। তা আলাদা আলাদা করলে দেখবেন সুবহানাল্লাহ রে কি পরিমাণ জুলুম করে ফেলেছে ইসলামের উপর, বরবাদিত করে ছেড়েছে। এখন হামদে বারি শোনাচ্ছে তাও হারাম মিউজিক দিয়ে, নাচ রাসূল শোনাচ্ছে তাও হারাম মিউজিক দিয়ে, এমনকি জিহাদি গজল শোনাচ্ছে তাও হারাম মিউজিক দিয়ে। তো এটা নিয়ে তো আগে মন্তব্য করেছি, এটা আমি রিপিট করছি না। তবে যেই লাইনে বহুত ঘাটতি, মানে যারা ওই আগেরটা করেন, মিউজিক মিশায় না, না হার্ড মিউজিক না সফট মিউজিক, এদের অনেকেও মনে করে, হয়তো আপনাদেরও কেউ কেউ মনে করে দফ ব্যবহার করা গজলের মধ্যে জায়েজ। কিছু কিছু ভুল মাসালা কেমনে জানি সমাজ অকাট্যভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, সবাই এটাকে হক মনে করতে থাকে। ভুলটার ভুল হিসাবে লোকে তো ভাবেই না, বরঞ্চ ভুলের প্রতিবাদকে ভুল মনে করতে থাকে। যেমন ইস্তেঞ্জা করার পরে, পেশাব করার পরে ঢিলাকুলুক নিয়ে নাকি 40 কদম হাঁটতে হয়। এখন বেড়ায় এক হাত দিয়ে মেশিন গান ধরে আর এক হাত দিয়ে তসবি টিপবে নাকি? যে 40 আর 39 হলে হবে না, গুনাহ হয়ে যাবে, আমার 40 পূরণ করতে হবে। 1 2 3 4 এভাবে 40 শেষ, আমার ঢিলাকুলুকের কামও শেষ, আমি পবিত্র হয়ে গেছি। এই ফাইজলামে মার্কা মাসালা কোত্থেকে বের হলো? মূল বিষয় হলো তোমার পবিত্রতা নিশ্চিত করতে হবে, অর্থাৎ তোমার আর ফোঁটা ঝরছে না, ফোঁটা ঝরাঝরি বন্ধ, এটা হলো মূল বিষয়। এখন এর জন্য তোমার কি 10 কদম হাঁটলে চলছে, নাকি হাঁটা লাগছে না, এমনি কিছুক্ষণ দাঁড়ালে ওয়েট করলে চলছে? আরে এটা তো আপেক্ষিক ব্যাপার। আল্লাহ তাআলা এক একজনের গড়ন গঠন এক এক রকম বানিয়েছেন, প্রত্যেকে নিজেরটা ভালো জানে। সাহিবুল বাইত আদরা বিমা ফি। তা আপনারাকে নিশ্চিত হতে হবে পেশাব করার পর অতিরিক্ত একটা ফোঁটাও যাতে আমার কাপড়েও না লাগে, আমার গায়ের মধ্যেও না লাগে। কারণ নামাজ পড়তে চাইলে কাপড়ও পাক রাখা লাগে, শরীরও পাক রাখা লাগে, জায়গাও পাক রাখা লাগে। না পাক থাকলে নামাজ হয় না, নামাজ বরবাদ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. উত্তর দেবপাড়া আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সরতাজ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, কর্তৃপক্ষ আমার জন্য আলোচনার বিষয় নির্ধারণ করেছেন সূরাতুল আসরের তাফসীর। তো অতি অল্প সময়ের মধ্যে সূরা আসরকে সামনে রেখে মৌলিক কয়েকটা কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন এই সূরা শুরুই করেছেন কসম দিয়ে, ওয়াল আসর, আমার আল্লাহ তিনি যে কথা বলেন সেটাই সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে হতে পারে? তা আমার আল্লাহ যা বলেন এটা তো এতটাই ধ্রুব সত্য,
তা নিয়ে কেউ অস্বীকার লাগবে না। খালি যদি অন্তরে সন্দেহ রাখে, সংশয় রাখে, তাকেই আর মুসলমান বলা যায় না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশই নাই। এখান থেকে আকীদা বের হয়েছে যে যেমনিভাবে অস্বীকার করা কুফর, একইভাবে ইসলামের যে কোনো বিধান, যে কোনো অংশ নিয়ে অন্তরের মধ্যে কোনো ধরনের সংশয় সন্দেহ রাখাও সমান কুফর। তারপর আমার আল্লাহ কিছু কিছু বাস্তবতাকে আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম খান। যেই জিনিসগুলোর কসম রব্বুল আলামিন খান সেগুলো অত্যন্ত দামি জিনিসই হয়, কারণ আমার আল্লাহ তিনি তো আর কোনো অনর্থক জিনিসের কসম খাবেন না, তিনি অবশ্যই সেই জিনিসের কসম খাবেন যেটা বড় দামি। তো আমার আল্লাহ কসম খেলেন আসরের। আসরের অনেক অর্থ হয়, একটা হলো আপনার আসর নামাজ পড়েন, এটাকেও বলেন আসর। আসর মানে যুগ, আসর মানে সময়, আসর মানে কাল। তো যে অর্থই ধরেন না কেন পুরোটাই মিলেই কোনো না কোনোভাবে সময়ের সঙ্গে জড়িত। তার মানে আমার রব তিনি কসম খেলেন সময়ের কসম। কোরআনে একাধিক জায়গায় আমার আল্লাহ বিভিন্ন সময়ের কসম খেয়েছেন, যেমন ওয়াল ফাজর, ওয়াল আসর, একইভাবে ওয়াল লাইল। তো একাধিক জায়গায় আল্লাহ সময়ের কসম খেয়েছেন এজন্য, কারণ সময় হলো জীবন, জীবনই হলো সময়। জীবন বলে কাকে? সময়ের কিছু সমষ্টির নাম। ওয়াল ওয়াক্তু আনফাসু মা উনিতা বিহিফযিহি ওয়া আরাহু আসহালা মা আলাইকা ইয়াদিউ। যত জিনিস হেফাজতের ব্যাপারে তুমি সচেষ্ট থাকো এর মধ্যে সবচেয়ে দামি হলো সময়, অথচ এই সময় তোমার উপর দিয়ে সবচেয়ে সহজে নষ্ট হয়ে যায়। একটা মুহূর্ত গেল মানে জীবনের একটা অংশ চলে গেল। রব্বুল আলামিন কিয়ামতের দিনে এই সময়গুলো নিয়েই তো প্রশ্ন করবেন। গোটা জীবন নিয়ে আলাদা প্রশ্ন, আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যৌবনকাল নিয়ে আলাদা প্রশ্ন, যেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগে কেউ পারবে না এক কদম তার জায়গা থেকে সরতে। তো আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বাস্তবতা জানালেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ পড়ে আছে ক্ষতির মধ্যে। আল্লাহ যদি বলেন পড়ে আছে ক্ষতির মধ্যে, তাহলে বাস্তব অবস্থা যে কতটাই ভয়ানক আর গুরুতর এটা বুঝতে আর কি লাগে। তবে আল্লাহ তাআলা কিছু মানুষকে আলাদা করলেন এখান থেকে। প্রথমে তো ঢালাও ভাবে বললেন, ঢালাও ভাবে সকল মানুষ পড়ে আছে ক্ষতির মধ্যে। এরপর আলাদা করে বললেন তবে যাদের মধ্যে চারটা গুণ আছে তারা নেই ক্ষতির মধ্যে। যেমন ধরেন এক হাদিস রাসূল জানান, বনি ইসরাইল ভাগ হয়েছিল ৭২ দলে, আমার উম্মত শীঘ্রই ভাগ হবে ৭৩ দলে। ইন্না বনি ইসরাইল ইফতারাকাত আলা ৭২ মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। এরপর রাসূল বলে দিলেন কুল্লুহুম ফিন্নার, আমার উম্মতের সবগুলো দল, সবগুলো ভাগ, সবগুলো ফেরকা যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র একটা দল বাদে। তার মানে প্রথম অংশ শুনলে মনে হয় সবই তো শেষ, কেউ তো আর বাদ নাই। সবাই যদি জাহান্নামে যায় তাহলে জান্নাতের আশাই বা করবো কিভাবে? আশা করার কোনো উপায় তো আর বাকি থাকবে না। কিন্তু শেষে গিয়ে আলাদা আশ্বাসের বাণী পাওয়া গেল, না, জাহান্নামে যাবে সকলে, তবে মাত্র একটা দল বাদে। তো বলবেন এভাবে বললে লাভ কি হয়? শুরু থেকেই তো আলাদা আলাদা করে বলা যেত যে মোট ৭২টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। এটা না বলে সবাই যাবে জাহান্নামে, তবে একটা দল এখান থেকে আলাদা, তার মানে সেই দলটা যাবে জান্নাতে। এভাবে বললে কি হয়? এভাবে বললে পরের কথার মধ্যে শক্তি বাড়ে, ওটার গুরুত্ব আরো বেশি করে সামনে ফুটে ওঠে। যেমন লা ইলাহা, কোনো মাবুদ মানি না, কোনো ইলাহ মানি না, কথা যদি এতটুকু বলে থামে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। কেউ যদি শুধু সারা জীবনে এতটুকুই খালি বলে লা ইলাহা, তার কালেও আর কোনো অংশ নাই, এতেই সে সন্তুষ্ট, তাহলে সে তো কোনো ঈশ্বরে, কোনো ভগবানে, কোনো গডে, কোনো রবে, কোনো প্রভুতে, কোনো পরিচালকে কিছুতেই বিশ্বাসী না। কারণ সে সবাইরে অস্বীকার করেছে। লা ইলাহা, কোনো মাবুদকে, কোনো উপাস্যকে, কোনো ইলাহকে মানি না। কিন্তু মুসলমান লা ইলাহা বলে থামে না, আরেকটা অংশ অ্যাড করে, ইল্লাল্লাহ, কোনো মাবুদকে মানি না তবে একমাত্র আল্লাহ বাদে। তো এভাবে বললে কি হয়? আল্লাহরই যে মানি একমাত্র, আর দ্বিতীয় কাউকে মানি না, এই কথাটা দৃঢ়ভাবে বোঝা যায়। কারণ বাক্য দুই রকম হয়। কিভাবে জানেন? আপনি আপনার সন্তানকে বললেন, বাচ্চা আছে ধরেন 4টা, এক ছেলেকে বললেন আমি তোমাকে ভালোবাসি,
সন্তান বাবাকে বলে, বাবাও সন্তানকে বলে। ভালোবাসা শব্দের অনেক অর্থ হয়। স্বামীও স্ত্রীকে ভালোবাসে, আবার সন্তান মাকে ভালোবাসে। বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বান্দাকে ভালোবাসে। শব্দ কিন্তু একই, কিন্তু সব জায়গায় অর্থ এক হয় না, মর্ম এক হয় না, উদ্দেশ্য এক হয় না, বরঞ্চ ক্ষেত্রভেদের অর্থের মধ্যে ভিন্নতা থাকে। তো এক সন্তানকে যখন বললেন আমি তোমাকে ভালোবাসি, এর মানে এটা যে বাকি তিনজনের ঘৃণা করে। অর্থ কি এটা? যদি কেউ বলে আরে তুই না বললি আরে ভালোবাসস, তার মানে তো অন্যগুলোর ঘৃণা করস, আপনি বলবেন এই কথা আমি কখন বললাম? আমি তো এটা বলি নাই যে একমাত্র তোমাকেই ভালোবাসি অথবা আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি তো এতটুকু বলেছি আমি তোমাকে ভালোবাসি, আরেকজনকে বাসি কি বাসি না সেটা নিয়ে কোনো আলাপিত বাক্যের মধ্যে নেই। তো মক্কার মুশরিক যারা ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা যে আল্লাহরে মানত না এমন না, আল্লাহরে মানত, কেউ নাস্তিক ছিল না। বাংলাদেশে শাহবাগে যাদেরকে পাবেন এই টাইপের লোক ওই মক্কার মুশরিকদের মধ্যে ছিল না, বরঞ্চ তারাও আল্লাহকে মানত কিভাবে? কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমর লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন সবগুলো আসমান কে বানিয়েছেন, জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ সূর্য কে পরিচালনা করেন, মুশরিক হতে পারে, কিন্তু তারা বলবে একমাত্র আল্লাহ। তো যদি আল্লাহ এটাই যদি মানে যে আল্লাহ স্রষ্টা, আল্লাহ পরিচালক, তাহলে তো মুমিনই বলা দরকার। মুশরিক বলে কেন? কারণ আল্লাহকে মানে, তবে ইবাদত একমাত্র আল্লাহর করে না, বরঞ্চ কখনো আল্লাহরও করে, কখনো দেবতারও করে, কখনো মূর্তিরও করে, কখনো চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র ফেরেশতা জিন শয়তান আগুন বিভিন্ন জিনিসের করে। তো ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহকে মানলে চলে না, বরং আল্লাহকেই মানা লাগে। দুটো বাক্যের অর্থ এক না। এক হলো আল্লাহকে মানে, পাশাপাশি হতে পারে গায়রুল্লাহকেও মানে, এটাকে ইসলাম বলে না। বরং ইসলাম মানে হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহকেই মানে, দ্বিতীয় কাউকে মানার প্রশ্নই আসে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই বাক্যের অর্থ এটা না যে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, বরং এর অর্থ কি জানেন? আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তার মানে তুমি বাদে কারো ইবাদত করি না, তোমাকে বাদ দিয়ে কারো কাছে সাহায্য প্রার্থনা করি না। তাহলে ঈমান ক্লিয়ার তো? ঈমান মানে হলো একমাত্র আল্লাহকে মানা। না হলে হিন্দুরা কি ভগবান মানে না? জিজ্ঞেস করেন যে মানে কি মানে না? অধিকাংশই তেজবাবি দিবে হ্যাঁ মানি তো, তোমরা যারা আল্লাহ বলো আমরা তারে ভগবানই বলি। তো নামের ইখতিলাফ তো মূল ইখতিলাফ না, মূল ইখতিলাফ তো বাস্তবতার ইখতিলাফ, হাকিকতের ইখতিলাফ। লাউই বলেন আর কদুই বলেন, যেটা সেটাই থাকবে। আরে কত জিনিসের নাম শুদ্ধ ভাষায় একটা, সিলেটি ভাষায় আর একটা, তাই বলে জিনিস কি চেঞ্জ হয়ে যায় নাকি? জিনিস তো যেটা ছিল সেটাই বহাল থাকে। তো এখন দেখা যাচ্ছে এখন ভগবান নাম দিল না আল্লাহ, না রব, না ঈশ্বর, না খোদা, মূল শুধু এতটুকু বাক্য আর শব্দের পরিবর্তনের কারণেই আমরা কাউকে কাফির বলি না, বরঞ্চ তাদেরকে মূলত কাফের বলি এ কারণে তারা যদিও আল্লাহকে মানার দাবি করে, কিন্তু আল্লাহর সঙ্গে বেশি না আরো 33 কোটিকে মিলায় ফেলে। তা আল্লাহর সঙ্গে আরেকজনকে মিলালেই তো কাফের। আর যদি 33 কোটিকেই মিলায়, যেমন খ্রিস্টানরা বেশি মিলায় না, 3 জনকে মিলায়। কয়জন? ওরা বলে 3 জন মিলে একটা বোর্ড, একটা পার্লামেন্ট, একটা গভর্নমেন্ট। যেমন সরকার একজন ব্যক্তি দিয়ে সরকার না, কয়েকজন মিলে একটা সরকার গঠিত হয়, তারা দেশটাকে চালায়। হ্যাঁ, একজন ব্যক্তি মূল থাকতে পারে, সভাপতি থাকতে পারে, তবে সিরেফ একজন ব্যক্তিকে সরকার বলে না, বরঞ্চ সরকার অনেকজন মিলে গঠিত হয়। তো ওদের আকীদা হলো আরে আল্লাহ একা এত কিছু চালাবে নাকি? ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হলেন 3 জনের একজন, এই 3 জন মিলে হলো রব। এখন 3 জনের একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন হোলি স্পিরিট, পবিত্র আত্মা, রুহুল কুদস বা জিবরিল আমিন, আর আরেকজন হলেন কারো কারো বক্তব্য মতে ঈসা, আর কারো কারো বক্তব্য মতে হোলি স্পিরিটের জায়গায় মা মারিয়াম আলাইহিস সালাম। তো তারা তাদের ভাষায় মেরি। তো এই যে 3 জনকে মিলিয়ে বানালো আল্লাহ তাআলার বাকি দুটো অংশ, রবের পরিপূর্ণ অংশ। তো এভাবে যদি কেউ 3 জনকে মিলাইয়া আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, তাহলে মুমিন বলে না কাফের বলে? তা আল্লাহর সঙ্গে 2 জন মিলালেই যদি কাফের হয়, তা আল্লাহর সঙ্গে 33 কোটি মিলালে মুসলমান থাকবে না কাফের হবে? তো এ কারণে মানতে হবে শুধু আল্লাহকে। যদি এমন হয় যে আল্লাহকে মানে তবে পাশাপাশি অনেকের মানে, তাদেরকে মুসলমান বলে না, বরং তাদেরকে মুশরিক বলে।
তা আল্লাহ তাআলা প্রথমে বললেন সব মানুষ ক্ষতির মধ্যে, সব এতটুকু পরে যদি থেমে যায় তাহলে কিন্তু কখনোই বাস্তবতা স্পষ্ট হবে না, বরঞ্চ পরের অংশের দিকে তাকাতে হবে। আমাদের দেশের ভণ্ডরা আছে না, বেদাতিরা, এগুলো দলিল দেয় কোরআন দিয়ে, তবে দলিল দিতে গিয়ে এই রকম কারচুপি করে, একটু বলে থেমে যায়, পরের অংশে আর যায় না। আর কখনো এমন ব্যাখ্যা দাঁড় করায় যে এর পাশাপাশিও যে আরো কিছু কথা আছে ওটার দিকে নজরে দেয় না। যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, একটা আয়াত শুনেছেন নাকি শুনেন নাই? আমাদের দেশের বড় বড় নেতারা পর্যন্ত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই আয়াত দিয়ে দলিল দেয় ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে, সেকুলারিজমের পক্ষে, কাফের মুশরিকদের বানানো ইসলাম বিরোধী এক জাহেলি আদর্শের পক্ষে। তো কোরআন এসেছে জাহেলিয়াতের পক্ষে না ইসলামের পক্ষে? আরে কিসের পক্ষে? তো যেই ইসলাম নাজিল হলো ঈমান শেখানোর জন্য, তাওহীদ শেখানোর জন্য, সেই ইসলাম দিয়ে এখন দলিল দেয় শিরিকের পক্ষে, কুফুরের পক্ষে, জাহেলিয়াতের পক্ষে। কত বড় জুলুম এটা কোরআনের উপরে! যদি এমন হতো কোরআনে খালি একটা আয়াতই আছে, দ্বিতীয় কোনো আয়াত নাই, খালি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাহলে নয়তো ওদের গাজাখুরি আলাপ কেউ মানলেও মানতে পারতো। কিন্তু পুরো কোরআনের বাকি অংশগুলো সামনে রাখলে এটাই তো স্পষ্ট হয়ে যায় যে ইসলাম পরিপূর্ণ দিন। ইসলামকে শুধু ব্যক্তি জীবনে চেপে রাখার কোনো সুযোগ নাই যে তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি। ধর্ম থাকবে শুধু ব্যক্তিগত পরিসরে। তুমি মন্দিরে গিয়ে ধর্ম মানবা, আমি মসজিদে এসে ধর্ম মানবো। আর রাজনীতি বলো, অর্থনীতি বলো, বিচার আচার বলো, আইন কানুন বলো, বিধান বলো, সংবিধান বলো, সেখানে তোমার ধর্ম টানবা না, আমার ধর্মও টানবো না। তাহলে কি হবে? সেখানে তুমিও নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। মানেটা কি? আর ইসলামের পক্ষে যে না সেই তো কুফুরের পক্ষে, আল্লাহর পক্ষে যে না সেই তো শয়তানের পক্ষে, হকের পক্ষে যে না সেই তো বাতিলের পক্ষে। তো যদি বলে আমি নিরপেক্ষ, আমি আল্লাহর পক্ষে না, আমি শয়তানের পক্ষে না, তার মানে ও আস্ত একটা দাজ্জাল ছাড়া কিছু না। মাঝামাঝি হওয়ার সুযোগ আছে নাকি? জেন্ডার জিজ্ঞেস করলো তুমি কি? একজন বলল আমি পুরুষ। আরেকজনকে জিজ্ঞেস করলো তুমি কি? বললো আমি মহিলা। আরেকজনকে জিজ্ঞেস করলো তুমি কি? বললো আমি নিরপেক্ষ, আমি পুরুষও না, আমি মহিলাও না। তার মানে ওইটা কি জানেন না? তার মানে ওইটা হিজরা। ওই রাস্তায় যারা হাতে তালি বাজিয়ে এভাবে প্রকাশ্যে দিন দুপুরে ডাকাতি করে, এই ভার্সন। তা আমার চোখে সেকুলাররা হইল হিজরা। কেন জানেন? একদল বলবে আমরা মুসলমান, আরেক দল বলবে আমরা কাফের, আমরা মুশরিক, অন্য কোনো ধর্মীয় পরিচয়। এরা বলবে আমরা রাজনীতিতে, অর্থনীতিতে, বিচারে, আচারে, আইনে, কানুনে, সভ্যতায়, সংস্কৃতিতে আমরা এইটাও না, আমরা ওইটাও না, আমরা মুসলমানও না, আমরা কাফেরও না। তাহলে কি? তার মানে তোমরা হিজরা। তবে এই হিজরা এটা ওই লিঙ্গগত হিজরা না, এটা আদর্শগত হিজরা। আদর্শের লাইনে এরা ফকিন্নি, আদর্শের লাইনে এরা মিসকিন। এখন নিজের মিসকিনগিরি ঢাকার জন্য দলিল দেয় কোরআনের আয়াত দিয়ে। বলবেন কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়ার কি দরকার আছে? ও যদি নিরপেক্ষই হয় তো যে ধর্মকে ভিত্তি বানায় নাই তার রাজনীতির, তার কি ধর্মীয় রেফারেন্স দিয়ে দলিল দেওয়ার দরকার আছে? আরে আছে নাকি? কিন্তু আমাদের জাতি তো হুজুগে জাতি, জাতিরে বলদ বাড়ানোর জন্য মাঝে মধ্যে এই কামগুলো করা লাগে। এখন ধর্মকে মানে না ওই পরিসরে, কিন্তু সেখানে গিয়ে আবার ধর্মের রেফারেন্স দিয়ে, ধর্মীয় কিতাব দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করে। এক বেদাতির বক্তব্য একবার শুনেছিলাম, সে দলিল দিচ্ছে তার আমলের পক্ষে। সে আয়াত পড়ে শোনাচ্ছে এটা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত শোনেন না এত জীবনে? সবাই শুনেছেন, অনেকে হয়তো জানেই না এটা আয়াত, অনেকে ভাবে এটা মিলাদের দোয়া। তো এই যে আয়াতটা লাস্টে গিয়ে যে বলা হলো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এখন বক্তা জিজ্ঞেস করছে শ্রোতাদেরকে, প্রথম দাবি করেছে যার কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ আদেশ করেছেন মিলাদের মধ্যে দাঁড়িয়ে কিয়াম করতে। আমার তো কান খারাপ হয়ে গেল। আরে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে মিলাদের মধ্যে দাঁড়ায় কিয়াম করতে হবে, তো এখন পরবর্তী কথা কি বলবে এটা তো অটো বুঝে এসেছে। সুতরাং যারা কোরআন মানে না ওরা কাফের, ওরা বেঈমান, ওরা নবীর দুশমন। তো এখন আমিও চিন্তায় পড়ে গেলাম, আচ্ছা এখন কোরআন দিয়েই তাহলে দলিল দিবে যে কোরআনের মধ্যেই আছে জেলাপি খাবা পরে, সিন্নি খাবা পরে, প্যাকেটগুলো পরে থাক না এক সাইডে, আগে তোমাকে দাঁড়াতে হবে। যদি না দাঁড়াতে পারো জেলাপি পাওয়ার হকদারি তুমি হবে না। তো কি দলিল দেয় কোরআন দিয়ে দেখি না। এখন দেখলাম এই আয়াতটা পড়ার পরে ব্যাখ্যা কি দিল জানেন? ব্যাখ্যা হলো, শ্রোতাদেরকে জিজ্ঞেস করলো আপনারা বলেন তো এই যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই তাসলিমা লেখে কিভাবে? এখন শ্রোতারা এসেছে বয়ান শুনতে, ওরা আরবি কোন অক্ষর কেমনে লেখে এটা যদি জানতোই তাহলে এত কষ্ট করে বয়ান শোনানো লাগতো না, এরা গিয়ে মাদ্রাসায় ক্লাস করানো শুরু করতে পারত।
তো এখন মানুষ তো হা করে বসে আছেন। আর আমাদের বাঙালি শ্রোতারা তো মাশাআল্লাহ এমন হয়, এক মাহফিলে আগের বক্তা বলেছে এক কথা, পরের বক্তা এসে বলেছে ঠিক তার বিপরীত কথা, আগের বক্তারেও বলে ঠিক ঠিক ঠিক, পরের বক্তারেও বলে ঠিক ঠিক ঠিক। এগুলো হয় নাকি হয় না? যা বলে সবই ঠিক, বেঠিক বলতে শুনছেন না জীবনে? যে কখনো বলেছে না বেঠিক বেঠিক, কখনো বেঠিক বলে না, সবই ঠিক। এখন এইটা বললেও ঠিক, ওইটা বললেও ঠিক, ইমানের কথা বললেও ঠিক, আর ধান্দাবাজির কথা বললেও ঠিক। তো এখন শ্রোতাদেরকে বললো তাসলিমা বলেন দেখি কেমনে লেখে। সবাই তো হা করে আছে, যারা সহি করে দুরূদ শরীফটাই পড়তে পারে না। বেশিরভাগের হালত এমন না, সহি করে দুরূদ শরীফটাই পড়তে পারে না, ওরা লেখা বলবে কিভাবে? এখন নিজেই বলে দিচ্ছে যে তাসলিমা এটা লিখতে হয় মিমের পরে একটা আলিফ দিয়ে। বাস্তবে এটাই, কোরআন আপনি যদি খুলেন সূরা আহজাব এটাই দেখবেন যে তাসলিমা এটা লেখাই হয়েছে এভাবে যে মিম দিয়ে শেষ না, বরং মিমের পরে একটা কি আছে? আলিফ। এবার শ্রোতাদেরকে প্রশ্ন করলো বক্তা, আপনারা বলেন দেখি আলিফ কি খাড়ায়া থাকে না বৈশা থাকে? আলিফের নামই তো খাড়া আলিফ, বসা আলিফ তো আমি জীবনে শুনি নাই। শুনছেন নাকি দেবপাড়ার মুসলমান? আলিফের নামই খাড়া আলিফ। এখন জিজ্ঞেস করলো আলিফ কিভাবে থাকে বলেন দেখি, এটা কি খাড়ায় থাকে না বৈশা থাকে? এবার তো শ্রোতারা প্রাণ ফিরে পেয়েছে, চিৎকার করে বলছে হুজুর খাড়ায় থাকে খাড়ায়া। তো এখন বললো আল্লাহ তাআলা সালামের সঙ্গে খাড়া আলিফ কেন যুক্ত করলেন? তার মানে আল্লাহ এটা বুঝায় দিলেন, বান্দা সালাম যখন দিবি বসে বসে দিবি না, সালাম দিতে হলে তোরে খাড়ায়া যেতে হবেই হবে। এখন এই হলো কোরআন দিয়ে দলিলের অবস্থা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা পর্যন্ত কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে মানুষকে বেঈমান বানায়। কাদিয়ানীরা পর্যন্ত কোরআন বেচে খায়, কোরআন দিয়ে দলিল দেয়। আর হিজবুত তৌহিদের তো কথাই নাই, কোরআনের নিচে কোনো কথাই নাই, একেবারে কোরআন দিয়ে দলিল। শুনলে মনে হবে যে এইটাই তো অকাট্য কথা, আর এইটা কোনো হুজুর খণ্ডনী করতে পারবে না, ডাইরেক্ট খুলে খুলে দেখিয়েছে। কেউ কেউ কোরআন হাতে নিয়ে বয়ান করে, খুলে খুলে দেখায় দিবে, কিন্তু আয়াত তো ঠিকই দেখাবে, ব্যাখ্যাটা আর কি মন মতো করে দিবে। তো এখন কোনো একটা আয়াত যদি আংশিক দেখে বা বিচ্ছিন্নভাবে দেখে, তো অনেক সময় এরকম ভুলভাল ব্যাখ্যা পাওয়ার আশঙ্কা আছে। আমার নবীর জীবনে দেখলেও পুরো দেখতে হয়, কোরআন দেখলেও পুরো দেখতে হয়। কেউ যদি নবীর শুধু তায়েফ দেখে, বদর না দেখে, সে ব্যক্তি হকের উপর থাকতে পারবে না। আবার কেউ যদি শুধু বদরই দেখে, তায়েফ না দেখে, তার সিদ্ধান্ত এক পেশে হবে। সবসময় ইনসাফের উপর সে সিদ্ধান্ত দিতে পারবে না। আর সঠিক সিদ্ধান্ত সেই দিতে পারবে যে তায়েফও দেখে, যে বদরও দেখে। কোরআনের মধ্যে আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। এতটুকু বলে যদি আমি ব্যাখ্যা করে দিই, অর্থ কি হবে জানেন? হে ঈমানদাররা, খবরদার নামাজের ধারে কাছেও আসবে না। আমি চ্যালেঞ্জ দিতে পারবো, পারলে অনুবাদ কেউ ভুল প্রমাণ করেন। অনুবাদ এটাই, লা তাকরাবু, নিকটবর্তী হয়েও না, ধারে কাছে এসো না। as-সালাহ মানে নামাজ, নামাজের ধারে কাছে এসো না। কারণ কোরআন দিয়ে দলিল দিবে, নামাজ পড়া লাগবে না। ওই যে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না, ডাইরেক্ট দলিল দিবে। কিন্তু বাক্য কিন্তু এখানে শেষ না, আরেকটু লেনজা আছে। ও আনতুম সুকারা, এমন অবস্থায় যে তোমরা মাতাল, মানে মাতাল হইয়া নামাজ পড়তে এসো। আগে মাতলামি যাক, তারপর তুমি নামাজ পড়ো। এটা হলো মদ চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়ার আগের আয়াত। প্রথম দিকে মদ যখন নিষেধ করা হয়, ধাপে ধাপে নিষেধ করা হয়েছে, একেবারেই চূড়ান্তভাবে না না করে প্রথম দিকে এভাবে বলা হয়েছে যে তোমরা মদ খেলেও মাতাল অবস্থায় নামাজ পড়তে পারবা না। এখন যেভাবে পেঁয়াজ অথবা রসুনের গন্ধ নিয়ে মসজিদে আসা মাকরু, আগে মুখ পরিষ্কার করবা, তারপর তুমি জামাতে আসবা। তো ওই সময় চূড়ান্তভাবে হারাম না করে এভাবে প্রস্তুত করা হচ্ছিল যে মদ খেয়ে মাতাল হয়ে মসজিদে আসবা না, আগে তোমার মাতলামি দূর করবা, তারপর মসজিদে আসবে। এই আয়াতটা সামনে রাখেন। আরেকটা আয়াত আমাদের সমাজে প্রায়ই বলে, হয়তো আপনারাও শুনেছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। শুনেন নাই জীবনে? কে কে শুনছেন? হাত তোলেন দেখি। হ্যাঁ, প্রায় সবাই শুনেছেন, মাশাআল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তবে বেশিরভাগ এখানে এসে থেমে যায় যে আল্লাহ মুমিনদের থেকে জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। অথচ বাক্য কিন্তু শেষ হয় নাই, জুল হাল গেছে, হাল বাকি আছে। বাক্যের বাকি অংশ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কোন মুমিনদের থেকে আল্লাহ জানমাল কিনছে জানো নি? আরে তোমার জানমাল কিনলে তুমি জিন্দা আছো কেমনে? তুমি তো বেঁচে আছো। তো কোন মুমিনদের জানও কিনে নিয়েছেন, মালও কিনে নিয়েছেন। আরে ওই মুমিনদের, যেই মুমিনদের অবস্থা হলো, হাল হলো আল্লাহর পথে লড়ে যায়, আরে আল্লাহর পথে লড়তে গিয়ে মারে এবং মরে।
তাহলে কোরআন বুঝতে চাইলে ওই আংশিক দিয়ে বুঝলে চলে না, পুরোটাই সামনে রেখে বোঝা লাগে। এই একটা মূলনীতি আমি একটু লম্বা করে বোঝালাম এজন্য, এই ফিতনার জামানায় বেশিরভাগ গোমরা দল বাতিল ফেরকাগুলো দলিল দেয় এভাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আয়াত দেখিয়ে, কখনো দেখবেন হারামের পক্ষে দাঁড় করিয়ে দেয় কোরআনের দলিল। তো সুতরাং কোরআন বুঝতে এবং হাদিস বুঝতে মূলনীতি মাথায় রাখবেন। এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা, এক হাদিস আরেক হাদিসের ব্যাখ্যা। আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা কামা আন্নাল হাদিস ইউফাসসিরু বা'দুহু বা'দা। সুতরাং কখনোই কোনো জিনিস বিচ্ছিন্নভাবে বুঝবেন না, না হলে সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন না। আমি একটা নগদ উদাহরণ দিই, যদিও হয়তো এটা নিয়ে আবার অনেকের ভেতরে আগুন জ্বলতে পারে। আমাদের বাংলাদেশে, বিদেশে তো আগে হতোই, এখন বাংলাদেশেও অনেক গজলের সঙ্গেই দফ মিশ্রিত করে। দফ কিছু তো কাঁচা মিউজিক মিশায়, আমি ওটা নিয়ে আগে বলেছি, নতুন করে আর বলার দরকার নেই। কাঁচা মিউজিক বুঝছেন, কেউ একেবারে সেই হারমোনিয়াম গিটার ঢোল তবলা দিয়েই, আর কেউ হলো এটার আপডেট ভার্সন, ডিজিটাল কিবোর্ড আছে, ওই পিয়ানোর মতো বাটন আছে, এগুলো চেপে 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 ওই কম্পিউটারের মধ্যে সফটওয়্যার ব্যবহার করে খুব নিখুঁতভাবে সুন্দরভাবে সফট মিউজিক মেশানো যায়। মিউজিকগুলো হার্ড না বেশি, এটা হয়তো স্বাভাবিকভাবে শুনলে আপনি ট্যারি পাবেন না, তবে বিভিন্ন সফটওয়্যার আছে, বিভিন্ন অ্যাপস আছে, এগুলোর সাহায্য নিলে আপনি ভয়েসকে আলাদা করতে পারবেন, আর এটার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক ব্যবহার করা হয়েছে আলাদা করতে পারবেন। তা আলাদা আলাদা করলে দেখবেন সুবহানাল্লাহ রে কি পরিমাণ জুলুম করে ফেলেছে ইসলামের উপর, বরবাদিত করে ছেড়েছে। এখন হামদে বারি শোনাচ্ছে তাও হারাম মিউজিক দিয়ে, নাতে রাসূল শোনাচ্ছে তাও হারাম মিউজিক দিয়ে, এমনকি জিহাদি গজল শোনাচ্ছে তাও হারাম মিউজিক দিয়ে। তো এটা নিয়ে তো আগে মন্তব্য করেছি, এটা আমি রিপিট করছি না। তবে যেই লাইনে বহুত ঘাটতি, মানে যারা ওই আগেরটা করে না, মিউজিক মিশায় না, না হার্ড মিউজিক না সফট মিউজিক, এদের অনেকেও মনে করে, হয়তো আপনাদেরও কেউ কেউ মনে করে দফ ব্যবহার করা গজলের মধ্যে জায়েজ। কিছু কিছু ভুল মাসালা কেমনে জানি সমাজ অকার্যভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, সবাই এটাকে হক মনে করতে থাকে। ভুলটার ভুল হিসাবে লোকে তো ভাবেই না, বরঞ্চ ভুলের প্রতিবাদকে ভুল মনে করতে থাকে। যেমন ইস্তেঞ্জা করার পরে, পেশাব করার পরে ঢিলাকুলুক নিয়ে নাকি 40 কদম হাঁটতে হয়। এখন বেড়ায় এক হাত দিয়ে মেশিন গান ধরে আর এক হাত দিয়ে কি তসবি টিপবে নাকি? যে 40 আর 39 হলে হবে না, গুনাহ হয়ে যাবে, আমার 40 পূরণ করতে হবে। 1 2 3 4 এভাবে 40 শেষ, আমার ঢিলাকুলুকের কামও শেষ, আমি পবিত্র হয়ে গেছি। এই ফাইজলামে মার্কা মাসালা কোত্থেকে বের হলো? মূল বিষয় হলো তোমার পবিত্রতা নিশ্চিত করতে হবে, অর্থাৎ তোমার আর ফোঁটা ঝরছে না, ফোঁটা ঝরাঝরি বন্ধ, এটা হলো মূল বিষয়। এখন এর জন্য তোমার কি 10 কদম হাঁটলে চলছে, নাকি হাঁটা লাগছে না, এমনি কিছুক্ষণ দাঁড়ালে ওয়েট করলে চলছে? আর এটা তো আপেক্ষিক ব্যাপার। আল্লাহ তাআলা এক একজনের গড়ন গঠন এক এক রকম বানিয়েছেন, প্রত্যেকে নিজেরটা ভালো জানে। সাহিবুল বাইত আদরা বিমা ফি। তা আপনার আগে নিশ্চিত হতে হবে পেশাব করার পর অতিরিক্ত একটা ফোঁটাও যাতে আমার কাপড়েও না লাগে, আমার গায়ের মধ্যেও না লাগে। কারণ নামাজ পড়তে চাইলে কাপড়ও পাক রাখা লাগে, শরীরও পাক রাখা লাগে, জায়গাও পাক রাখা লাগে। নাপাক থাকলে নামাজ হয় না, নামাজ বরবাদ হয়ে যায়। একইভাবে একটা হাদিস প্রতি বছর এত পরিমাণে শুনি আমরা, দেশপ্রেম ইমানের অঙ্গ। শোনেন নাই জীবনে? অনেকে বলবে হুজুর এটাও কি হাদিস না? আচ্ছা হাদিস হলে কোন কিতাবের কয় নম্বর হাদিস বলেন দেখি? আর ইমানের কয় নম্বর অঙ্গ? বাচ্চাকালে তো ইমান শিখে এসেছেন, ইমান না শিখে তো আর বুড়া হন নাই। তো ইমান শিখেছেন কিভাবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান আনলাম আল্লাহর উপর, বুঝলাম ঈমানের একটা অঙ্গ, আল্লাহর ফেরেশতাদের উপর আরেকটা অঙ্গ, কিতাবের উপর আরেকটা অঙ্গ, রাসূলদের উপর আরেকটা অঙ্গ, তাকদীরের উপর আরেকটা অঙ্গ, আর মৃত্যু পরবর্তী জীবনের উপর আরেকটা অঙ্গ, শেষ দিবসের উপর আরেকটা অঙ্গ, ইত্যাদি ইত্যাদি। তো ঈমান আকীদা শিখেই তো বড় হয়েছেন আপনারা। ওই মক্তবে অন্তত যারা পড়েছেন, আর কিছু পড়েন বা না পড়েন, হুজুররা কিন্তু সবার আগে ঈমান শিখায়। কারণ নিয়মই হলো তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন ফাজদাদনা বিহি ঈমানা। আগে ঈমান শিখে পরে যদি কোরআন পড়ে, তাহলে কোরআন পড়তে থাকলে ঈমান খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তো এখন দেশপ্রেম ঈমানের কয় নম্বর অঙ্গ? আর দেশ মানে কি? এই জাতীয়তাবাদী দেশ আবিষ্কার হয়েছে কয় বছর আগে? জাতীয়তাবাদ এসেছে দুনিয়ায় কয় বছর আগে? আমার নবীর জামানায় নবীর দেশ কোনটা ছিল? সৌদি না মক্কা না মদিনা? নবী তো মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বর্তমানের বিবেচনায় তো মক্কাও যেই দেশ, মদিনাও সেই দেশ। নাকি মক্কা হইল পাকিস্তান আর মদিনা বাংলাদেশ? নাকি
নাকি মক্কাও সৌদি, মদিনাও সৌদি? তো এক জেলা থেকে আরেক জেলা, এক বিভাগ থেকে আরেক বিভাগে গেলে এটা কি আপনারা হিজরত বলেন? যে আমার বাড়ি সিলেট, আমি থাকি রাজবাড়ি, তা আমি এখন মুহাজির রাজবাড়ি, এই শব্দকে ব্যবহার করি নাকি? আমরা করি না। বলি আর এই জায়গায় তো, এখান থেকে গাড়ি টান দিলে কয় ঘন্টায় আর লাগে আমার বাড়ি যেতে, ঘুরে ফিরে তো যেই লাউ সেই কদু। তাহলে দেশপ্রেম ইমানের অঙ্গ। অনেক জায়গায় লিখে, নিচে লেখে আল হাদিস, কিতাবের নাম লেখে না, কারণ কিতাবের নাম লিখলে তো ধরা খাবে। এখন কিতাব অনেকের পকেটে পকেটে আছে, আলহামদুলিল্লাহ। ছেলেদের মোবাইলের মধ্যে নাই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলো অ্যাপ আকারে অনেকের মোবাইলে আছে। তো এখন যদি বলে বুখারী, তাহলে জিজ্ঞেস করবে কয় নম্বর হাদিস বল দেখি। যদি বলে মুসলিম, তাও ধরা খাবে, কোন অধ্যায়ের শিরোনামটা বল দেখি। এই জন্য এখন সহজ হিসাব আল হাদিস। এখন উপরে লেখে আল হাদিস, বাস্তবে হইল আল হাদিস। যদি এইটারে আল হাদিস বলতেই চায়, আমি চ্যালেঞ্জ ছড়ে দিলাম, একটা প্রমাণ দেখো, একটা প্রমাণ যে কোন কিতাবে বিশুদ্ধ সনদে হাদিসটা এসেছে। কারণ তুমি তো নিজে এই কান দিয়া ডাইরেক্ট নবীর থেকে শোনো নাই, অবশ্যই কোনো না কোনো কিতাবের দ্বারাই তোমার কাছে পৌঁছেছে। তো ওই কিতাবটার নাম বলো পারলে, যে ওই কিতাবের নাম কি এবং ওই সনদের মান কি। কিতাবের নামও লাগবে আর হাদিসের বর্ণনা সূত্র তথা সনদের মানও লাগবে। আমি চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, পারলে কোনো বাপের বেটা প্রমাণ করে দেখাক যে এই দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা আল্লাহর নবী থেকে প্রমাণিত হাদিস। তো বলবেন হুজুর, তাহলে কি দেশকে ভালোবাসা লাগবে না? আরে ভালোবাসা লাগবে কি লাগবে না এটা ভিন্ন আলাপ, আর এটা রাসূলের নামে চালায় দেওয়া ভিন্ন আলাপ। ভালো তো আপনি আপনার বউরেও বাসেন, তো আপনার বউর নাম জরিনা, সখিনা, এর নামে কি হাদিস বানাইবেন নাকি? যে নবী কইছে জরিনারে ভালোবাসতে হবে, জরিনার উপরে ক্রাশ খেয়ে থাকতে হবে, অন্য কারো উপর ক্রাশ খাওয়া যাবে না, না হলে ইমান ভঙ্গ হয়ে যাবে। এই ফাইজলামি মার্কা হাদিস বানানো দরকার আছে? কত কত জাল হাদিস লোকে বানিয়েছে, বেগুনের ফজিলত, এই ফজিলত, সেই ফজিলত। তো আরে করবা ভাই, করো না। দেশকে তো মানুষ এমনি ভালোবাসে, এটা ন্যাচারাল বিষয়। খালি মুসলমান বাসে, কাফেররা বাসে না? কি কাফেররা বাসে না? যেই দেশে সব জনগণই খ্রিস্টান, ওরা দেশকে ভালোবাসে না। যারা হিন্দু, তারা দেশকে ভালোবাসে না। তো দেশকে ভালোবাসা তো আপেক্ষিক, এটা তো মানুষের রক্তের সঙ্গে সম্পর্কিত। যে যেখানে বড় হয়, যেই মাটিতে তার জন্ম, তার বেড়ে ওঠা, এটার প্রতি তার সৃষ্টিগত ন্যাচারাল একটা টানি থাকে। তাই বলে এটা নিয়ে নবীর নামে জোর কইরা হাদিস বানায় চালায় দিতে হবে নাকি? এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে? আর নবীর নামে জাল হাদিস বলা মানে আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া। ওমান আযলামু মিম্মান ইফতারা বানিয়ে বলতেন না, কার থেকে বলতেন? আরে কার থেকে? তো যদি বলেন নবী বলেছেন, বাস্তবে বলেন নাই, তার মানে আল্লাহর নামে নতুন কথা চালায় দিলেন। আপনারা তো গুজব মামলায় জেলখানায় দেওয়া দরকার। কি সরকারের নামে যদি এমন কথা চালান যেটা সরকার বলে নাই, তাহলে আপনার গুজব মামলা, আইসিটি মামলা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় জেলে নেয় নাকি নেয় না? এমনকি এখন কন্টেন্ট ক্রিয়েটররা পেরেশান, ভিডিও বানাইতে পারে না। একটা তথ্য খালি এদিক থেকে সেদিক হলে ওর ভিডিওর ভিউ মিলিয়ন পুরো হওয়ার আগে ওর জেলখানার ডাক চলে আসে। তো এখন সরকারের নামে মিসামাত মাতলে ঝামেলা, আর নবীর নামে যা মনে চায় তা চালায় দিলে কোনো গুনাহ হয় না। এইরকম ফাইজলামি কোথায় পেলেন? তো বলছিলাম অনেক ভুল মাসালা সমাজে প্রচলিত হয়ে যায়। তো এইরকম একটা ভুল মাসালা হলো, গজলে নাকি দফ বাজানো জায়েজ। দফ বুঝেন? অনেকে আবার বলেন দফও বুঝি না। এটা ঢোলের একটু কাছাকাছি ভার্সন, মানে এক পাশ খোলা এক পাশ লাগানো, এভাবে বাড়ি দিলে আওয়াজ হয়। এটাও এক ধরনের মিউজিকের মতো, তবে সে ঢোলের মিউজিকের চাইতে একটু হালকা মিউজিক। তো লোকে বানিয়ে নিয়েছে এটা বৈধ, এটা হানাফি মাযহাবে বৈধ। কোত্থেকে এই ফতোয়া আবিষ্কার করেছে? আরে পারলে প্রমাণ দে। বলবে না নবীর হাদিসে আছে। তো হাদিস খালি একটাই দেখলি আর অন্যগুলো দেখতে হবে না? আর ইমামরা যখন সিদ্ধান্ত নেয়, সামগ্রিক হাদিস ভান্ডারকে সামনে রেখে সিদ্ধান্ত নেয়, বিচ্ছিন্নভাবে বুঝলে হয় না। একজনে এসে আমার দলিল দিচ্ছে, হুজুর নবী বলেছেন আলী নবীর নিকাহ হলো বিদ্যুফ, তোমরা দব বাজায়া হলেও নিকাহের বিয়ের এলান দাও। মানে বিয়ে তো লুকায় লুকায় করা জিনিস না। নবী জানিয়েছেন জিনার মধ্যে আর বিয়ের মধ্যে পার্থক্য হলো ঘোষণা। জিনা হয় লুকিয়ে লুকিয়ে, বিয়ে হয় প্রকাশ্যে প্রকাশ্যে। কারণ যে জিনা করে ও লজ্জায় লজ্জায় করে, ধরা খেয়ে গেলে মানিজ্জত সব যাবে। আর যে বিয়ে করে ও সারা দুনিয়ারে ধুমধাম করে করে কেন? আরে সবাই জান এটা আমার জন্য গর্বের বিষয়। এজন্য অলিমা সুন্নাত, আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল দিয়ে হলে অলিমা করো। অলিমা মূলত বাসর রাতের আনন্দের এই খুশি প্রকাশ। বাসর রাতে যে মজা পেয়েছে এটার জন্য জাতিরে ডেকে খাওয়াচ্ছে, এই যে দেখ আমিও খুশি, তোরাও থাক খুশি, নজর টজর দিস না, তোরাও বেশি দিন মিসকিন থাকবি না, তোদেরও কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। তো এখন এই বিয়ের ব্যাপারে নবী বলছেন বিয়ের এলান দাও, যদিও দববাজি হয়। এটা দিয়ে দলিল দিচ্ছে হুজুর দব বাজানো তো জায়েজ। আরে পাগল, কোন দলিল দিয়ে কি বুঝো? মাদ্রাসার মধ্যে ঘন্টা বাজায় না, স্কুলেও বাজায় বেল।
1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা ক্লাস শুরু ক্লাস শেষ এগুলো বোঝানোর জন্য বেল বাজায় না? এটা কি মিউজিক? এটা কি মিউজিক না, বরঞ্চ এটা কেন বাজায়? অ্যাটেনশনের জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য। তা আগেকার যুগে যদি কোনো খবর পাবলিকলি প্রচার করা লাগতো, যেমন ধরেন সরকার কোনো নিউজ জানাতে চায় জনগণকে, তখন তো আর বাতাবি লেবুর বিটিভি ছিল না, ছিল না যে বিটিভিতে একটা নিউজ দিয়ে দাও গোটা জাতি দেখুক। তখন তো আর বিটিভিও নাই আর স্যাটেলাইট চ্যানেলও নাই, তো তখন জাতিরা জানাবে কেমনে? রেডিও তো নাই, টেলিফোনও তো নাই, মোবাইলও তো নাই। তো করতো কি, তার বিভিন্ন দূতকে পাঠাতো, তুই যা দেবপাড়া, তুই যা নবীগঞ্জ, তুই যা হবিগঞ্জ, তুই যা উস্কান্দি। ওরা গিয়ে জোরে জোরে দব বাজাতো, বাড়ি দিত একসঙ্গে। আর বাড়ি দিলে নির্দিষ্ট সিস্টেমের বাড়ি। ওই মাদ্রাসায় যেমন পাগলা ঘন্টা যদি বাজায়, আমরা বুঝি আমাদেরকে এক জায়গায় জড়ো হতে বলেছে, মসজিদে হোক বা মিলনায়তনে হোক। তো যদি এভাবে বাড়ি দিয়ে তো শুরু করতো, সবাই ভাবতো ও কোনো খবর দিবে মনে হয় খবর। সবাই যেত, তখন বলতো মহামান্য বাদশাহ তোমাদেরকে সালাম জানিয়েছেন আর তিনি এই চিঠিটা পড়তে বলেছেন। এরপর একটা চিঠি খুলে পড়তে শুরু করতো, বাদশাহ এই 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 ফরমান দিয়েছেন, আবার মানুষ চলে যেত। তো লোকদেরকে জমা করার জন্য মূলত দফটা বাজানো হতো। তো নবী জানাচ্ছেন যে কোনো ভাবে বিয়ের এলান দাও, বিয়ে গোপন রাখো না। এখন যদি দব বাজায়ও লোকরা জমা করতে হয়, তুমি জমা করো, কিন্তু তাই বল এটা কি, এর দ্বারা কি এটা প্রমাণ হয় নবী মিউজিক বাজাতে বলেছেন, মিউজিক দিয়ে গান গাইতে বলেছেন, গজল গাইতে বলেছেন? আরে না, এটা তো লোককে জমা করার জন্য বেলও পিটানো যায়, লোককে জমা করার জন্য, আর এই দফের মধ্যেও বাড়ি দেওয়া যায়। দুইটা কি এক হলো গজলের মধ্যে মিউজিক হিসাবে ঢোকানো, আর আরেক হলো মানুষের জমা করার জন্য একত্রিত করা। দুইটা কি এক হচ্ছে নাকি ভিন্ন হচ্ছে? তো কোন জায়গার দলিল দিয়ে কোন জিনিস প্রমাণ করে? আবার আরো কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দলিল আনে, কিন্তু দলিল আনলে শুধু হাদিস দেখলে তো হবে না, ইমামদের ব্যাখ্যাও তো দেখতে হবে। কারণ এই হাদিস তোমার সামনে দুনিয়াতে প্রথম আসে নাই, ১৫০০ বছর ধরে লক্ষ কোটি ইমামদের সামনে, আলেমদের সামনে, বুজুর্গদের সামনে এসেছে। তারা কি বুঝেছেন সেই বুঝটাই তো তোমার বুঝতে হবে। কারণ ইমাম মালিক বলেছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষে যারা আসবে, ওরা যদি শুদ্ধ হতে চায়, পরিশুদ্ধ হতে চায়, পূর্ববর্তীদের পথে ধরতে হবে। সেই সালাফে সালিহিনকে বাদ দিয়ে, সাহাবী, তাবে তাবেঈ আর পরবর্তী হকপন্থীদেরকে বাদ দিয়ে কখনোই ইসলাম বোঝা যাবে না। তো গজলে দব ব্যবহার করা হানাফি মাযহাবের ফতোয়ার আলোকেও না জায়েজ। এটাই হানাফি মাযহাবের অফিসিয়াল মত। কারো যদি সন্দেহ থাকে, না আমি বাড়িয়ে বলছি, তো ঠিক হয়, আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জে আসেন, ডিবেট হোক প্রয়োজনে। যদি প্রমাণিত হয় না দব বাজানো এটা বৈধ, সুন্নত মুস্তাহাবও লাগবে না, বৈধ, তো আমরা এলান করে দিব প্রত্যেক গজলে দব ঢুকাও, বৈধ কাজ করো, কোনো সমস্যা নাই। আর যদি প্রমাণ করতে না পারে, তাহলে ইসলামী গজলের নামে, ইসলামী সঙ্গীতের নামে মুসলমানদেরকে হারাম গিরানো বন্ধ করতে হবে। কারণ লোকে গজল শোনে গানের গুনাহ থেকে বাঁচার জন্য। এখন গানের মধ্যেও যে মিউজিকের গুনাহ, একই গুনাহ যদি গজলের মধ্যেও ঢুকানো হয়, মানুষ হারাম থেকে বাঁচবে কিভাবে? কিন্তু ঝামেলা হলো, দায়িত্বশীলতার জায়গা থেকে এই কথাগুলো বললে অনেকের গা জ্বলে। হ্যাঁ, ওনাকেই কেন বলতে হবে? ভাই কাউরে না কাউরে তো বলতে হবে। বললে গালি খেলে আমি খাবো, ঝামেলায় পড়লে আমি পড়বো, তা নিয়ে তোমার এত চিন্তার কি আছে? আরে হক কথা বলে জেল খাটা লেগেছে, খেটেছি, তাতে কি হয়েছে? লস হয়ে গেছে নাকি অনেক বড়? কিয়ামতের দিন দেখা যাবে ইনশাআল্লাহ, যে সেদিন যারা জেল খেটেছে আর কারা খাটে নাই, আল্লাহ কাদেরকে ঠকায় আর কাদেরকে আগায় দেয় প্রমাণ হবে ইনশাআল্লাহ। যদি অপরাধ করে জেল খাটতাম, সুর নরম হতো, দ্বীনের কথার জন্য যদি জেল না ফাঁসির কাছেও ঝুলি, আল্লাহর কসম এটা আমার জন্য না, আমার গোটা বংশধরের জন্য, আর গোটা জাতির জন্য, আমার এলাকাবাসীর জন্য এটা গর্বের বিষয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা এখনো গর্ব করি না শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই কারাগারে জেল খেটেছেন, শাইখুল হিন্দ জেল খেটেছেন, গর্ব করি না আমরা? আর আমাদের কাছাকাছি সময়েও সেই মুফতি আমিনের কথাই বলেন, আল্লামা বাবুনগরীর কথাই বলেন, জেল খেটেছেন, গর্ব করি না? ইনশাআল্লাহ হক আর হাক্কানিয়াতের উপর যদি টিকে থাকতে পারি, আর হক নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মরা আমাদেরকে নিয়ে গর্ব করবে ইনশাআল্লাহ। তো এখন আয়াত বুঝতে চাইলে বিচ্ছিন্নভাবে বুঝতে হবে না, পুরোটা সামনে রেখে বুঝতে হবে। তা আমার আল্লাহ বললেন সব মানুষ ক্ষতিতে, তবে 4 গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিতে নাই। 4 গুণ জানা লাগবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ হলো ঈমানের গুণ। তাহলে কথা উল্টান, যাদের মধ্যে ঈমানের গুণ নাই তথা বেঈমান, তারা লাভবান না ক্ষতিগ্রস্ত? তো হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, অজ্ঞেয়বাদী হোক, সংশয়বাদী হোক, কাদিয়ানি হোক, যেই হোক, যারাই ঈমানদার না তারা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? তারা কি আমাদের জামানায়
সুশীল হতে হতে এখন আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি রহমান রাহিম সেজতে বসেছে লোকে। আমার আল্লাহর নাম কি রহমান না? আমার আল্লাহর নাম কি রাহিম না? আমার নবীর গুণ কি রহমাতুল্লিল আলামিন না? এখন আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি উদার হয়ে কি বলে জানেন? ধর্ম একটা মানলেই হলো। প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। মুসলমান ইসলামী বিশ্বাস অনুসারে জান্নাতে যাবে, হিন্দু তার বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে, খ্রিস্টান তার বিশ্বাস অনুসারে হেভেনে যাবে। এগুলো হলো এই যুগের কিছু তথাকথিত সুশীলের বক্তব্য। আপনারাও তো একমত তাদের সাথে নাকি? একমত আছেন নাকি কেউ? থাকলে তারা জাদুঘরে সাজায় রাখা দরকার যে নবীগঞ্জে এমন মাল আছে যে এই রকম আকীদা পোষণ করে। বাস্তবতা হলো রব কয়জন? আল্লাহ ছাড়া আর কোন রব আছে নাকি? আরে আছে নাকি? হাল মিন খালিকিন গায়রুল্লাহ। কোরআন প্রশ্ন ছুড়ে দিয়েছে আল্লাহ ছাড়া আর কি কোনো স্রষ্টা আছে? তো স্রষ্টা একমাত্র কে? তা আল্লাহকে শুধু জান্নাত বানিয়েছেন নাকি জাহান্নামও বানিয়েছেন? জান্নাতে কাদেরকে দিবেন? মুমিনদেরকে। জাহান্নামে চিরস্থায়ীভাবে কাদেরকে দিবেন? কাফেরদেরকে। এখন যদি মানেন যে প্রত্যেকে স্বধর্ম বিশ্বাস অনুসারে জান্নাতে যাবে, এর অর্থ কি হবে জানেন? আল্লাহ তাআলা যাকে ধরে জাহান্নামে ফেলতে চাচ্ছেন আর এক ঈশ্বর, আর এক ভগবান, আর এক গড, আর এক প্রভু, আর এক খোদা এসে তারে ধরে নিয়ে যেতে চাইবে তার বানানো স্বর্গে। আবার আল্লাহ যাকে জান্নাতে দিতে চাচ্ছেন অর্থাৎ মুমিনদেরকে, সে যেহেতু আবার ওই গডের নজরে কাফের, কারণ তারে তো আর মানে নাই, সে আবার এরে এসে নিয়ে ফেলতে চাইবে তার বানানো নরকে। তো মারপিট লাগবে নাকি? এক লোকরে ভাগ করে সব জায়গায় দেওয়া সম্ভব? যে আপনারে আল্লাহ জান্নাতে দিবে আর ভগবান এসে আপনারে ধরে জাহান্নামে ফেলবে। আবার আল্লাহ যারা জাহান্নামে ফেলবে আর এক কোনো প্রভু আইসা ওরে ধইরেই তার বানানো স্বর্গে উঠাবে। তা আপনারা কি পিস পিস করে আলাদা আলাদা করা সম্ভব? আরে সম্ভব নাকি? ওই দিন সুনামগঞ্জে এক মাহফিলে শেখ আনোয়ার সাহেব, তো যখন বয়ান আমি শেষ করছি তারপর হুজুর 5 মিনিট কথা বলেছেন, এখন আমি দোয়া করার আগেই পাশ থেকে কমিটির এক মুরব্বী বলছেন, হুজুর আমরা প্রত্যেক বছর চাই। তো এখন আনোয়ার সাহেব মাইক হাতে নিয়ে বলেন যে হুজুর তো এমনি ডেইলি 4-5টা মাহফিল করে, ওই দিনও 4টা ছিল, তো হুজুর তো এমনি ডেইলি 4-5টা করে, আবার সারা দেশ জুড়ে করে। এখন প্রতিদিন যদি সবাই তারে চায় তাহলে বেশি কষ্ট লাগবে না, হুজুরের পিস পিস করে কেটে কেটে সবার মধ্যে ভাগ করে দিলেই চলবে, হুজুর সব জায়গায় সময় দিতে পারবে। তো এখন একই লোক জান্নাতে যাবে আবার আরেকজনের জাহান্নামে যাবে, নরকে যাবে, এটা সম্ভব? আরে দুনিয়ার মধ্যেই দেখেন না, এক গদিতে 2 জন বসতে চাইলে কি মারপিট লাগে যায়। তো দুনিয়ার মারপিটে সামলানো যায় না, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, রক্তারক্তি খুনোখুনি বেড়ে যায়, রাস্তাঘাটে পর্যন্ত নিরাপদে চলা যায় না, কখন যে কোন দলের ফাইটিং লাগে। আর এই যে নির্বাচনের আগে যে মাহফিল করেছি কি ঝামেলা নিয়ে, এটা একমাত্র আমি জানি, আপনারা তো আর জানেন না। কতদিন এমন রিস্কে পড়েছি, হঠাৎ করে দেখা যায় এই মারপিট শুরু হয়েছে, ইট মারে, পাটকেল মারে, পিটাপিটি করে। এখন এইখানে মিছিল তো ওইখানে মিছিল, এই দল আবার ওই দল, এ পাশে ইগল তো ওই পাশে নৌকা, এ পাশে লাঙ্গল তো ওই পাশে আবার হাতি নাকি কেটলি, কত কত গ্রুপ, খালি মারপিট আর মারপিট। আর মাঝে মধ্যে চিন্তায় পড়ি, এবারে মারপিট করবি তোরা কর, আমাদেরকে অন্তত নিরাপদে যেতে দে। তো দুনিয়ার মধ্যে মারপিট হলেই নিরপেক্ষ লোকের ঝামেলা, এখন যদি রবে রবে মারপিট শুরু হয়, নাউযুবিল্লাহ, পরিণতি কি হবে? আমার আল্লাহই বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আরে আসমানে আর জমিনে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ বা রব যদি থাকতো, লা ফাসাদাতা, না আসমান থাকতো, না জমিন থাকতো, না জান্নাত থাকতো, না জাহান্নাম থাকতো। রবে রবে মারপিট হয়ে সব বরবাদ হয়ে যেত। তাহলে রব কয়জন? রব কয়জন? তো সেই রবের আদর্শ, তার দেওয়া দিন কয়টা? একটা, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, সেই দিনের নাম ইসলাম। তাহলে যারা মুসলমান একমাত্র তারা কামিয়াব, যারা মুসলমান না তারা নাকাম। এটা ইসলামের কথা। এর বাইরে যেই সোশ্যালগিরি দেখাবে, সে রাজনৈতিক নেতা হোক, সে মিডিয়া কর্মী হোক, সে টাকপরা বুদ্ধিজীবী হোক, নিঃসন্দেহে সে কাফের কাফের কাফের। যদি কাফের হিসাবে নিজেকে না মানে, তারাও ডিবেটে আসুক, পারলে প্রমাণ করুক কোন যুক্তিতে তারা মুসলমান। কারণ কারো ব্যক্তিগত দাবি দিয়ে তাকে চিনব না আমরা, বরং বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন বেদাতিও নিজেরা যদি সুন্নি বলে, আমরা তারা সুন্নি বলবো না বেদাতি বলবো? কাদিয়ানে যদি নিজেকে মুসলমান বলে, আমরা মুসলমান বলবো না কাফেরই বলবো? তো 1 নম্বর গুণ, সফল হতে চাইলে কি লাগবে? কি লাগবে?
ঈমান লাগবে, ঈমান সহি করতে হবে। সুতরাং প্রত্যেকে চেষ্টা করবেন, ঈমান সহি করা মানে আকীদা সহি করা। প্রত্যেকে চেষ্টা করবেন নিজের ঈমানকে শতভাগ ঠিক রাখতে। ঈমান হলো শিকড়, শিকড়ে যদি না থাকে গাছে যতই পানি ঢালেন কোনো ফল আপনি পাবেন না। সুতরাং আলেম ওলামার কাছে এসে প্রত্যেকে, আমি হাত জোর করে অনুরোধ করি, প্রত্যেকে যাচাই করবেন যে হুজুর আমার আকীদা এগুলো, আমার ঈমান এগুলো, আপনি আমাকে বলেন আমার ঈমানটা ঠিক আছে কিনা। কারণ নবী বলেছেন কিয়ামতের আগে ঈমান বড় ঝুঁকিতে থাকবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, মানে ঈমান কচু পাতার পানির মতো। সুতরাং ঈমানের ব্যাপারে সতর্ক থাকা লাগবে। কোন কথা বললে ঈমান যায়, কোন বিশ্বাস রাখলে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, এই ঈমান নষ্ট হওয়ার কারণগুলো সবাইরে জানতে হবে, প্লাস এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ঈমান আমাদের আখিরাতের সফরের মূল সম্বল। মরুভূমিতে যেতে চাইলে যেমনি ভাবে উট নিয়ে যায়, কারণ জানে মরুভূমির জাহাজই হলো উট, এখানে উট আছে মানে বিশাল সাপোর্ট আছে, উট নাই মানে বড় রিস্ক আছে। একইভাবে আখিরাতের সফরে যেতে চাইলেও আমাদেরকে ঈমান নিয়েই যেতে হবে। আর বিমান যদি একবার রানওয়ে ত্যাগ করে, এরপর যতই থুক্কু দেখ আর সরি দেখ, ওর জন্য রানওয়ে ফিরে আসা বড় জটিল। যদি একবার ত্যাগ করার পরে মনে পড়ে আরে এই জরুরি কামগুলো তো বাকি আছে, চাইলেই ব্রেক দিয়ে যে এখন নেমে একটু ঠিকঠাক করে নেই, এত সোজা না। হয়তো একবারের ভুল তাকে কোনোদিনও আর জমিনে সুস্থভাবে ফিরতে দিবে না। তা আখিরাতের সফর একবার শুরু হলে যতই থুক্কু দেন আফসোস করেন লাভ নাই। থুক্কু তো ফেরাউনও দিয়েছিল, কোনো কাজ হয় নাই। মরার আগে গড়গড়া যখন শুরু হয়েছিল, সেও ঈমানের ঘোষণা দিয়েছিল যে আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম, বনি ইসরাইল যার উপর ঈমান এনেছে কোনো লাভ হয় নাই। যেদিন পশ্চিম আকাশে সূর্য উঠবে ওটা দেখে সবাই ঈমান আনবে, কোনো লাভ হবে না। তো এই কারণে ঈমান সহি আছে কিনা যাচাই করবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো নেক আমল। নেক আমল মানে যেটা সুন্নাহ সম্মত আমল। আমার নবীর সুন্নাহর সঙ্গে যে আমল মিলবে ওই আমলের দাম আছে। নবীর সুন্নাহর বাইরে গিয়ে যে আমল হবে ওই আমলও আপনারা জাহান্নামে নেবে। বলবেন আমল আবার জাহান্নামে নেয় নাকি? হ্যাঁ নেয় রে ভাই, সব জায়গায় বুজুর্গি চলে না। যেমন কি উদ্যোগ নিল আমি বিয়ে শাদী করবো না, চিরকুমার হয়ে থাকবো, বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি বন্দেগি করব, খুব ভালো হবে তো নাকি? খুব ভালো হবে। নবীর জামানায় একজন এরকম কসম খেয়েছিল, নবী বলেছেন বিয়ে আমার সুন্নাহ, আমার সুন্নাহ থেকে যে মুখ ফিরায় নেবে সে আমার উম্মতি না। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ইসলামে বৈরাগ্যবাদ হারাম। কেউ যদি সন্ন্যাসী হতে চায়, ইসলাম তার জন্য 2টা পথ খুলেছে, 3 নম্বর কোনো পথ নাই। 1 নম্বর পথ হলো জিহাদ। যে তোমার সন্ন্যাসী হতে মনে চেয়েছে, মুজাহিদ হয়ে যাও, ইসলামে এটা সুযোগ আছে। কিন্তু সংসার বিরাগী হবা, জঙ্গলে গিয়ে পড়ে থাকবা বিয়ে শাদী না করে, এটার কোনো সুযোগ নাই। 2 নম্বর সুরত হলো রোজা। রোজা রাখো, রোজা রাখলেও দিনের বেলাতে স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হয়, খাবার দাবার থেকে বিরত থাকতে হয়, এটার সুযোগ আছে। কিন্তু এর চাইতে বেশি যদি দেখাতে চাও তাহলে সেটাই তোমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ঈদের দিন রোজা রাখলে তো অনেক নেকি, দোজাহানের অশেষ নেকি হাসিল হবে নাকি? না আরো গুনাহ হবে। দিনের 3টা টাইম আছে, যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপরে থাকে। এই 3 টাইমে নামাজ পড়লে সেই সওয়াব হবে নাকি? সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে। কিয়ামতের দিন তখন আপনিও বলবেন আল্লাহ আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই, আমি তো বুঝি নাই, এই টাইমে নামাজ পড়লেও গুনাহ হবে। সুতরাং আমল করলে হবে না, বরং আমল সুন্নাহসম্মত হচ্ছে কিনা এটা দেখতে হবে। নবীকে ডিঙ্গিয়ে রব পর্যন্ত পৌঁছতে পারবেন না কখনো। নবী হলেন সিঁড়ি, সিঁড়ি ধরেই উপরে উঠতে হবে। নবীকে বাদ দিয়ে কেউ পারবে না লা ইলাহা ইল্লাল্লাহর উপর উঠতে। এজন্যই কালেমার এক অংশ না কয় অংশ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এজন্যই বেদাতিরা আমল করে না তা না, আমল তারাও করে, কিন্তু আমল করার পরও তারা বরবাদ হয় কেন জানেন? আমল তো করে, নবীর তরিকার বাইরে গিয়ে করে। নবীর চাইতে 2 আঙ্গুল বেশি বুঝতে চায়, 2 লাইন বেশি পণ্ডিতি দেখাতে চায়। আর নবীর চাইতে যারা পণ্ডিতি দেখায় ওগুলোরে ভণ্ডই বলে। তো 1 নম্বর গুণ সহি ঈমান, 2 নম্বর গুণ সুন্নাহসম্মত আমল, 3 নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত। হক শুধু বুকের মধ্যে চেপে রাখলেই হবে না, হকটা প্রকাশ করে দিতে হবে, জানিয়ে দিতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রাহমা বলেন, আলেমরা যদি হক প্রকাশ না করে আর মূর্খ মানুষ যদি জ্ঞান শেখা থেকে বিরতই থাকে, জাতির সামনে হক কিভাবে প্রকাশিত হবে? সুতরাং হক যতটুকু জানেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও সেটা পৌঁছে দেবেন অন্যের নিকটে। আমাদের বাঙালি জাতির সবচেয়ে বড় সমস্যা, আমরা মুখের মধ্যে তালা মেরে রেখেছি। এই জাতি জানায় সমস্যা না, বলায় সমস্যা। জানে সবাই, সবাই মিলে যদি বলে কাউকে ঝামেলায় পড়তে হয় না। আর সবাই মুখে তালা মেরে রাখলে 2-1 জন বলতে গেলে তাদের ঝামেলা অশেষ হয় না। আমাদের অলিপুরে হযরত, পুরো সিলেটের গর্ব, বিশেষভাবে আপনাদেরও গর্ব।
মাওলানা মামুনুল হক সাহেবকে পাশে বসে একবার বলেন নাই যে মামুন যে কথাগুলো বলে এটা তার নিজের কথা না, এগুলো আমাদেরই কথা, এগুলো ওলামায়ে দেওবন্দেরই কথা। হয়তো সে বলছে কিন্তু কথাগুলো তার ব্যক্তিগত কোনো কথা না, আমাদেরই কথা। কিন্তু একজন দুইজন বলার ফলাফল দেখেন, সে একজন জেল খাটছে বছরের পর বছর, আর আমরা তো বাইরে আছি সারা জীবন। এমনকি এখনো পর্যন্ত অনেক কথা এমন আছে যেটা আমরা জানি কিন্তু বলি না। বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? এই যে ধরেন কালেমার পতাকা, ইসলামের পতাকা, আপনাদের কি ধারণা এটা জঙ্গিবাদের ফ্ল্যাগ? আরে কালেমা কি জঙ্গিবাদের কোনো প্রতীক? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এখন এই সেকুলার দুনিয়া, এই নাস্তিকরা এই কালেমার পতাকাও জঙ্গিবাদী পতাকা বানিয়েছে নাকি বানায় নাই? এখন কোন জায়গায় কালেমার পতাকা দেখলে জঙ্গিবাদ ট্যাগ নিয়ে ছুটে আসে নাকি আসে না? অথচ দরকার ছিল ওরা যখন এটার বিরুদ্ধে লেগেছে সবাই মিলে ঘরে ঘরে কালেমার পতাকা টানিয়ে দেবে। যে ব্রাজিলের পতাকা যদি টানানো যায়, আর্জেন্টিনার পতাকা যদি টানানো যায়, ইটালি, স্পেন, ফ্রান্সের পতাকা যদি টানানো যায়, তাহলে আল্লাহর দেওয়া কালেমার পতাকা আরো বেশি করে টানানো যাবে। কারণ আমরা আল্লাহকে ভালোবাসি, তোমরা ব্রাজিলকে যতটুকু ভালোবাসো তার চাইতেও বেশি। কিন্তু এখন আরো ভয় পায়, আরে না না, কোথাও কালেমা লেখাই যাবে না, পতাকা তো বাদ, গাড়ির পেছনে কালেমার স্টিকার লাগাবে, ভয় পায়। মসজিদে কালেমা লিখবে, বাড়িতে কালেমা খোদাই করে লিখবে, এতে পর্যন্ত অনেকে ভয় পায়। পাচ্ছে না তারে জঙ্গি বলে। আরে অনেকে গ্রেফতার করে সামনে কিছু বই রেখে নাটক সাজিয়ে বলে জিহাদি বই পাওয়া গিয়েছে, বলে নাকি বলে না? আরে কি জানি এক মহাপাপ করে ফেলেছে। আরে মাফিয়ার বই রাখলে যদি পাপ না হয়, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বই রাখলে যদি পাপ না হয়, হিটলারের জীবনী মুসলিনের জীবনী রাখলে যদি পাপ না হয়, এমনকি যত খুনাখুনির বইপত্র আছে, আরে যত মারামারি রক্তারক্তির ইতিহাস আছে, এগুলো রাখলে যদি পাপ না হয়, কোরআনের পবিত্র শব্দ জিহাদ, তাহলে এটা কেন তাদের চোখে পাপ হবে, অপরাধ হবে? জিহাদি বই রাখা যদি অপরাধ হয়, আল্লাহর কসম কোরআন রাখা সবচাইতে বড় অপরাধ হবে। কারণ জিহাদ কোনো মোল্লা আবিষ্কার করে নাই, মৌলবী বানায় নাই, জিহাদ শিখিয়েছেন আল্লাহ। জিহাদের মূল উৎস হলো কালামুল্লাহ। তো এই কারণে খালি গালি খেয়ে খেয়ে দমে গেলে হবে না, যত গালি খাবেন তত বেশি জাগতে হবে। ওই আগুনের মধ্যে ফু দিলে আগুন আরো তার তাপ বাড়ায় না, বরঞ্চ মনে হয় যে এখন তার দ্বিগুণ শক্তি নিয়ে ছবল মেরে দিবে। তেমনি ভাবে মুসলমান গালি খেলে দমে গেলে চলবে না, বরং যত বাধা আসবে তত বেশি শক্তি দেখাতে হবে, তাহলেই না বাধা দূর হবে, না হলে তো পরবর্তী প্রজন্মের ঈমান নষ্ট হবে। তো হকের দাওয়াত দিতে হবে নাকি হবে না? একজন দুইজন দিলেই তো হবে নাকি? না, এটা যে জানে তাকেই দিতে হবে। এই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন জানার জন্য না, উখরিজাত লিন-নাস, আপনাদেরকে বের করা হয়েছে বিশ্ব মানবতার জন্য। আপনারা সবার নিকট দাওয়াত পৌঁছাবেন, হককে হক বলবেন, বাতিলকে বাতিল বলবেন। আল্লাহ এই কারণে দামি বানিয়েছেন। তো যে কারণে বানিয়েছেন দামি, কারণ বাদ দিলে দামও হারায় যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর লাস্ট গুণ হলো একজন আর একজনকে সবরের কথা বলে। কেন? হকের পথে চলবে, ঈমান আমলের পথে চলবে, সবর করা লাগবে না, এমনটা জিন্দেগিতে এই পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয় নাই, হবেও না। নবীদের সবর লাগে নাই, নবীরা মার খান নাই, গালি খান নাই, জেল খাটেন নাই, তো নবীর চাইতে পাক্কা ইমানদার হতে পারবেন নাকি? তো নবীদের যদি সবর করা লাগে, সবর ছাড়া কেমনে যাবেন জান্নাতে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আরে ইবাদত করতেও সবর লাগে নাকি লাগে না? কারণ নফস তো ইবাদত করতে চায় না। কত কষ্ট লাগে। এই যে শীতের দিন, এই শেষ রাতে উঠবেন, বাসায় যদি পানির গরম করার ব্যবস্থাও না থাকে, ঠান্ডায় কাঁপতে 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 হাড় কাঁপা ভাব নিয়ে মসজিদে আসবেন, নামাজ পড়বেন, এটাও তো সবর। একইভাবে গুনাহ থেকে বাঁচতেও সবর লাগে না? ফেসবুকে স্ক্রল করছেন, ইউটিউবে ভিডিও দেখছেন, হঠাৎ নাচানাচির ভিডিও শুরু হয়ে গেছে। এখন তো গজল দেখতে গেলে ইউটিউব বিনামূল্যে নাচ গান দেখায় না? তো এখন এক বেডিয়া এসে সুন্দরী বেডি নাচানাচি শুরু করে দিয়েছে। তো এখন নিজের নজরকে হেফাজত করা সহজ না কঠিন? অবশ্যই কঠিন। কিন্তু এটা যদি করেন তাহলেও সবরের পরিচয় দিতে পেরেছেন। যত সুন্দরী যাক না কেন সামনে দিয়ে তাকানোর আগে একবার ভাববেন, ওই পরিমাণে তাকান যেই পরিমাণ আযাব সইতে পারবেন। কারণ কিয়ামতের দিনে এক নজরের কারণে আমার আল্লাহ আপনাকে ধরে চোখের মতো জ্বলন্ত সীসা ঢেলে দিবে। যদি আযাব সইতে পারেন যত মনে চায় দেখতে থাকেন, আর যদি সইতে না পারেন এই 5 সেকেন্ডের মজা নেওয়ার জন্য চিরস্থায়ী এই আযাব কামানোর দরকার নাই, বরঞ্চ শুধু এটা কল্পনা করবেন, আর এই রকম নষ্টা ভ্রষ্টা মেয়েদের দিকে তাকাতে হবে না। ওদের চাইতে কোটি 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 গুণ বেশি সুন্দরী বউ আমার জন্য জান্নাতে রেডি আছে। আরে হুরদেরকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন, এরা যদি দুনিয়ায় খালি একটাবার খালি নজর দিত, একটাবার যদি শুধু দুনিয়া উকি দিত, না চাঁদ লাগতো না সূরজ লাগতো, সারা জীবন তাদের রূপের আলোয় গোটা দুনিয়া আলোকিত হয়ে থাকে।
তো এত সুন্দরী বউয়ের মালিক হয়ে আলতু ফালতু বেডিদের দিকে তাকানোর কোনো দরকার আছে? আরে ঘরে সুন্দরী বউ রেখে আরেকজনের লগে টাঙ্কি মারলে লোকে আরো বদনাম করে, আরে কি কাইলে বেডির লগে তুই পরকিয়া শুরু করেছিস? এর চাইতে সুন্দরী বউ তো ঘরে আছে। তা আপনাদের সবার সুন্দরী বউ তো জান্নাতে আছে নাকি নাই? জান্নাতে আল্লাহ বউ ছাড়া রাখবে নাকি কাউরে? হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একজন প্রশ্ন করেছে, হ্যাঁ আবু হুরায়রা বলেন তো জান্নাতে বেডা বেশি না বেডি বেশি? তিনি ডাইরেক্ট জবাব না দিয়ে নবীর হাদিস শোনালেন যে রাসূল বলেছেন, জান্নাতে লোকে যখন ঢুকবে প্রত্যেকের সঙ্গে 2টা করে বউ থাকবে। ঢোকার সময়, ঢোকার পরে তো হুর তো আছেই, অন্তত 72 তো আল্লাহ দিবে আপনাদেরকে ইনশাআল্লাহ। ঢোকার সময় কয়টা থাকবে? আরে কয়টা? আবার রাগ কইরেন না হুজুর, 2টা কি লেগা, তাহলে তো সতীনের ব্যাপার স্যাপার। এখন আল্লাহ তাআলা হাদিয়া দিবেন, আল্লাহর হাদিয়া নিয়ে আফসোস করার দরকার নেই। বলবেন বিয়া করলাম একটা, তো আরেকটাই বুকুর থেকে, আরে ওইটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। যে মোটেও বিয়া করে নাই, আল্লাহ ওরেও 2টা দিয়ে দিবে। আল্লাহর ভান্ডারে কমতি আছে নাকি? কত মেয়ে মারা গেছে বিয়ে ছাড়া, ওদের কি হবে? ওরাও তো জান্নাতে গিয়ে সঙ্গী ছাড়া দিন কাটাবে নাকি? আল্লাহ তাআলা বিয়ে দিয়ে দিবে, মিলিয়ে দিবে। তো দুনিয়ার 2জন নারীই থাকবে একজন পুরুষের সাথে, আর জান্নাতি নারীরা তো আছেই। আর দুনিয়ার নারী দুনিয়ায় কাল্লাবেড়ি থাকতে পারে, জান্নাতে গেলে আর কাল্লাবেড়ি মোটকুবেড়ি থাকবে না, বরঞ্চ তারা হুরদে সর্দানি হয়ে যাবে। তো সবরের পরিচয় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? গুনাহ থেকে বাঁচতেও সবর লাগে, নেক আমল করতেও সবর লাগে, আর বিপদে পড়লে তো লাগেই। এটা বলা লাগে না? আপনারাও ভালো বোঝেন। এই 4 গুণ যদি হাসিল করতে পারেন, আল্লাহ জানিয়েছেন ক্ষতির মধ্যে নাই, মানে লাভের মধ্যে আছেন। আর যদি ডাব্বা মারেন তাহলে পুরাই ক্ষতির মধ্যে আছেন। জলদি জলদি ক্ষতি থেকে